চরমনাই হুজুরকে নিয়ে ব্যঙ্গোক্তি করে লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা থাকলে বিয়ে হলো, মন্তব্য করতে পারেন না। চরমনাই হুজুরকে আপনি ব্যঙ্গোক্তি করছেন নাম নিয়া। আমরা ইচ্ছা করে আপনাদের নেতা, আপনাদের নেত্রীর নাম নিয়ে ব্যঙ্গোক্তি করতে পারি, কিন্তু না, আমাদের আমির এই শিক্ষা আমাদের দেয় নাই, ইসলামী শরীয়ত এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আপনারা যেহেতু জানেন স্পষ্ট করে কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়, তাই বলে মানুষের পক্ষে কুকুরের পায় কামড় দেওয়া কি শোভা পায়? আপনার ভিতরে মানবতা নাই, আপনাদের ভিতরে সভ্যতা নাই। আপনাদের ভিতরে যদি মানবতা থাকতো, নেতা সাহেব আপনি কি সেই ইতিহাস ভুলে গেছেন? আপনি কিভাবে গালি দেবেন? তবে আমার বিশ্বাস একজন শিক্ষিত নেতা, একজন দেশপ্রেমিক নেতা, যারা ইসলামকে ভালোবাসে আর মোহাম্মদকে ভালোবাসে, এই ধরনের কুরুচি মন্তব্য করতে পারে না। বরগুনাতে বিএনপি কোন কমিটি নেই, সভাপতি লইয়ে বাজাবাজি, এরপরে নমিনেশন কেটে লইবে আল্লাহ জানে কেড়ে দেবে, কিতে কি হবে জানি না। তবে একটা কথা ফাঁকে কথা বলে রাখি, বিএনপির ভাইরা আমাদের বন্ধু, আওয়ামী লীগের ভাইরা বন্ধু। কারণ আগেই বলেছি বরগুনার জনগণ এখন আর চাঁদাবাজদেরকে দেখতে চায় না। আপনারা কি পারেন জাতির কাছে স্পষ্ট। আপনারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় 5 বার আমাদের দেশকে ইন্টার দুনিয়ার কাছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। আপনারা কি পরীক্ষা দেবেন? পরীক্ষা অনেকবার দিয়েছেন, ফেল করছেন, কথা বলে না। পরীক্ষা দিয়েছেন, ফেল করছেন। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বরগুনা হবে ইসলামের বরগুনা, বাংলাদেশে হবে আলেমের বাংলাদেশ। বরগুনাতে ইনশাআল্লাহ আমরা হাত পাখার জয় ইনশাআল্লাহ করবো, আল্লাহ পাকে যদি ঘাস রহমত থাকে। বর্তমানে ঢাকাতে ডাকসু নির্বাচন হয়েছে, এরপরে জাকসুর নির্বাচন। এখন যদি সমীক্ষা করা হয়, আমার মনে হয় 90% লোকই পিয়ারের পক্ষে। এর চেয়ে সবচেয়ে বড় সত্য কথা হলো, যেই দলটি এতদিন পিয়ারের উল্টো কথা বলছে, আসলে ঢাকসুরে নির্বাচন হলো, এদের বাংলার জনগণের চেতনা কি, তাদের অভিপ্রায় কি, তারা যদি বুদ্ধিমান হয় তাহলে আমি মনে করি তাদের হিসাব কষা করি দরকার। যদি এখন হিসাব কষতে না পারে, তাহলে আগামী হায়দ্রাবাদ সংসদ নির্বাচন, কথা বলে না, কথা বন্ধ করেন, বসেন সবাই বসেন। ডাকসুর যে নির্বাচন, ডাকসুর যে নির্বাচন, এই নির্বাচনে সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। ডাকসুর যে নির্বাচন, আমি সম্মানিত বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, ডাকসুর নির্বাচন দ্বারা আপনার আগামী সংসদ নির্বাচনের হিসাব আপনাদের কষা উচিত। আর আমরা এতদিন পিয়ারের পক্ষে আমরা দাবি করছিলাম, সময়ের দাবি, এখন ওই বিএনপি তাদেরও পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করা উচিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে তাদের পরাজয়, যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজাল্ট এখনো পাইনি, এ জায়গা থেকেও আমাদের অনেক কিছু হিসাব বাকি। কারণ মাত্র কয়েক হাজার ভোট, এইটার হিসাব মিলাতে যদি 3 দিন সময় লাগে, সংসদ নির্বাচনের সারা বাংলাদেশে 300 আসনে প্রায় 14 কোটি ভোটার, এই 14 কোটি মানুষের অন্তত 8 কোটি মানুষই তো ভোট দিবে, নাকি বলেন? অন্তত 8 কোটি মানুষের ভোট গুনতে না জানি কত মাস সময় লেগে যায়। এর দ্বারা কিন্তু আমরা ভালো মেসেজ পাইনি। এর দ্বারা মানে হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে গিয়া ওই দলের নেতার সাথে গোপনে যেন আঘাত করে এসেছে, বাস্তবায়ন করতে চায় বাংলার জন্য।
বাংলার জনগণ যতদিন জীবিত থাকবে, এক ফ্যাসিস্ট হটাবার পরে আর এক ফ্যাসিস্ট আবার দুঃস্বপ্ন দেখবে, আবার জনতাকে তারা আবদ্ধ করবে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করবে, আবার চাঁদাবাজি, লুণ্ঠন, জমি দখল বাংলার মুসলমান আর কোনদিন মেনে নেবে না। এই জন্য আমি সকল বুঝার্থ আহ্বান জানাবো, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় এদেশ শান্ত হবে, এদেশের মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না। বর্তমান নির্বাচনী ব্যবস্থা আপনারা যদি বলেন যে হুইরাইটি সমস্যা কি, ভাই এ জায়গায় দেখেন বাংলাদেশে 1971 সাল থেকে শুরু করে এই পর্যন্ত হয়তো আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, এরপরে প্রেসিডেন্ট কে ছিলেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মুস্তাক আহমদ, যাকে বলা হয় পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম জিয়া, এরপরে কথা বলে না, এরপরে শেখ হাসিনা। কয় বছর কথা বলে না, কয় বছর? আগে জনগণে রাখছে না নিজে রয়েছে? জনে বলেন নিজে রয়েছে তো রয়েছে, এরপর ভবিষ্যৎবাণীও করছে। কি ভবিষ্যৎবাণী? 141 সাল মানুষ ডিসিশন নিলে সে ডিসিশন কার্যকর হয় না আল্লাহ পাকের পক্ষ থেকে, যদি সেটা এই বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আপনারা জানেন যে বাস্তবতা একেবারে নিম্ন স্তর থেকে, চৌকিদার থেকে হাই লেভেল পর্যন্ত দলীয়করণ করছিল, সব জায়গায় ফিটিং এর ব্যবস্থা করছিল। সে মনে করছিল 41 সালের আগে আজরাইল তার কাছে আসবে না। ওই বিএনপি বন্ধুদের বলবো, 5ই আগস্টের আগে আপনাদের অবস্থান কিনা জাতি জানে, আমার বলা লাগবে না। এই 5ই আগস্টের 2-1 দিন আগে আপনাদের মহাসচিব সাহেব বলেছিলেন স্পষ্ট, এখন কিন্তু ফেসবুকে ভাসে, যে ছাত্র আন্দোলনের সাথে ছাত্ররাই জড়িত, আমরা সরাসরি জড়িত নই। কিশোরের চন্দ্রকিশোরের নাই। 5ই আগস্ট যখন হয়ে গেল, তাদের আরেকজন নেতা আমি ভিডিওতে দেখেছি, উনি গাড়ির গ্লাস খুলে চোখের পানি ঝরাইছে আর বলছে ছাত্ররা আমাদের দেশকে মুক্ত করছে, মাসুম বাচ্চারা আমাদের দেশকে মুক্ত করছে। আচ্ছা, একটা দলের মহাসচিব সে বলে আমরা এই সংগ্রামে সরাসরি জড়িত নই, আবার আরেকজন নেতা সে বলল মাসুম বাচ্চারা আমাদের মুক্ত করছে, দেশকে মুক্ত করছে, তাও কান্দে কান্দে বলছে। কিন্তু 1 মাস যেতে না যেতে তাদের বক্তব্য শুনলে আমি তো মনে করি যে ইবলিশ শয়তানও হাসে। ইবলিশ শয়তানও দেখে তো ভয় করছে, যেই মাসুম বাচ্চাদের রসিয়া আজকে আপনারা বক্তব্য দিতে পারতেছেন। বরগুনাতে আপনাদের ইতিহাস আমরা জানি না, আপনাদের অফিস থেকে ওই লঞ্চ গার্ডের ওই মোহনা পর্যন্ত আইতে পারছেন, আর কিন্তু ধরতে পারেন নাই। এখন সুন্দর সুন্দর বক্তব্য দেন আর চরমনা হুজুরকে নিয়ে ব্যঙ্গোক্তি করেন, লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা থাকলে বিয়ে হলো, মন্তব্য করতে পারেন না। চরমনায় হুজুরকে আপনি ব্যঙ্গোক্তি করছেন নাম নিয়া, আমরা ইচ্ছা করে আপনাদের নেতা, আপনাদের নেত্রীর নাম নিয়ে ব্যঙ্গোক্তি করতে পারি, কিন্তু না, আমাদের আমির এই শিক্ষা আমাদের দেয় নাই, ইসলামী শরীয়ত এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আপনারা যেহেতু জানেন স্পষ্ট করে কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়, তাই বলে মানুষের পক্ষে কুকুরের পায় কামড় দেওয়া কি শোভা পায়? আপনার ভিতরে মানবতা নাই, আপনাদের ভিতরে সভ্যতা নাই। আপনাদের ভিতরে যদি মানবতা থাকতো, নেতা সাহেব আপনার মেয়ে মারা গেছিল, আমরা গেছিলাম, সমবেদনা জ্ঞাপন করছিলাম, আপনি কি সেই ইতিহাস ভুলে গেছেন? আপনি কিভাবে গালি দেবেন? তবে আমার বিশ্বাস একজন শিক্ষিত নেতা, একজন দেশপ্রেমিক নেতা, যারা ইসলামকে ভালোবাসে আর মোহাম্মদকে ভালোবাসে, এই ধরনের কুরুচি মন্তব্য করতে পারে না। তবে একটা কথা আমি বুঝি, হয়তো তার মেন্টালিটি সমস্যা,
হয়তো তার যেহেতু কিছুদিন আগে তার মেয়ে মারা গেছে, আমি ধরে নিয়েছি মেন্টালিটি সমস্যা আছে। নতুবা আপনি বাইরে লইতে চান, আপনাদের বার্তারা মাটি গাইলে আপনার টের হয়েছেন। বরগুনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ব্যবসায়ী আজকে সকলে কাঁধে কাঁধ মিলাইছে। এই জন্য আমি তাদের লক্ষ্য করে বলি, আপনাদের দলে তো আরো নেতারা আছে, তারা তো এভাবে গর্জিত বক্তব্য কোনোদিন দেননি। আরো যারা আছে তারা তো দেয় নাই। আমি ভিডিওটা দেখেছি, আপনার বক্তব্য দিচ্ছেন আর আপনার নেতারা মিটু মিটু হাসছে। এই হাসার পিছনে দুইটা কারণ আছে, কি বলবো নাকি? কথা বল না, বলবো নাকি? আমি মনে করি আপনারা জানেন বরগুনাতে বিএনপির কোন কমিটি নেই, সভাপতি লইয়ে বাজাবাজি, এরপরে নমিনেশন কেটে লইবে আল্লাহ জানে কেড়ে দেবে, কিতে কি হবে জানি না। তবে একটা কথা ফাঁকে কথা বলে রাখি, বিএনপির ভাইরা আমাদের বন্ধু, আওয়ামী লীগের ভাইরাও বন্ধু। কারণ আগেই বলেছি বরগুনার জনগণ এখন আর চাঁদাবাজদেরকে দেখতে চায় না। আপনারা কি করেন জাতির কাছে স্পষ্ট। আপনারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় 5 বার আমাদের দেশকে ইন্টার দুনিয়ার কাছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। আপনারা কি পরীক্ষা দেবেন? পরীক্ষা অনেকবার দিয়েছেন, ফেল করছেন। কথা বলে না, পরীক্ষা দিয়েছেন, ফেল করছেন। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বরগুনা হবে ইসলামের বরগুনা, বাংলাদেশে হবে আলেমের বাংলাদেশ। বরগুনাতে ইনশাআল্লাহ আমরা হাত পাখা জয় ইনশাআল্লাহ করবো, আল্লাহ পাকে যদি ঘাসরা হবাদ থাকে। সুতরাং আমি ওই সমস্ত নেতাদেরকে আবার বলবো, আমার ওই নেতা ছাড়া অন্য নেতা যারা আছেন অনুরোধ করি তাকে সামলান, অনুরোধ করি সামলান। আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন? বরগুনাতে ভোট কাটার দুঃস্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন আর দেখবেন না। অনুরোধ করে এই স্বপ্ন আর দেখবেন না। বরগুনার জনগণ জোট বেঁধেছে, কেউ যদি ভোট কেটে ভোট কাটতে যায় তাকে আর ভোট পাবে দেওয়া হবে না। এই জন্য অনুরোধ করি, আমরা চাই সভ্য রাজনীতি, আমরা চাই স্বাধীনতার রাজনীতি। বরগুনাতে এই শান্ত বরগুনাকে আপনারা উত্তপ্ত করবেন না, অনুরোধ করি। আপনাদের বক্তব্য সংযত করেন, আপনাদের আদর্শের কথা আপনারা বলেন, আমাদের আদর্শের কথা আমরা বলবো। জনগণ যদি আপনাদের পছন্দ করে জনগণ আপনাদের ভোট দেবে, জনগণ যদি আমাদের ভালোবাসে, আমাদের আদর্শ বিশ্বাস করে আমাদের ভোট দেবে। বিচারটা জনগণের হাতে ছেড়ে দেন। আর ওই দিন যে কুরুচি মন্তব্য করেছে, আমাকে গালি দিয়েছে, এটা আমার বিমান না, কিন্তু আমার আফসোস লাগে নায়েব আমরুল মুজাহিদিনের ব্যাপারে এ ধরনের মন্তব্য যারা আমাদের অন্তর ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। যদি আপনারা জবাব দিতে চান আমরা জবাব দিতে পারি, ওভাবে আমরা জবাব দেব না। বরগুনার জনগণের হাতে বিচারটা আমি ছেড়ে দিলাম। যুদ্ধের আপনারা মোকাবেলা করবেন, জবাব দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।